আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা তোমাদের 10.3 যোগজীকরণ অধ্যায়ের আরও একটি ভিডিও নিয়ে হাজির। তোমরা দেখতে পাচ্ছ এটা তোমাদের এইচএসসি হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের 10.3 চ্যাপ্টার। মাই ডিয়ার স্টুডেন্টস, প্লেলিস্ট আকারে তুমি যোগজীকরণের সমস্ত চ্যাপ্টারের সমস্ত ভিডিও পেয়ে যাবা যদি আমার চ্যানেলটা একটু ঢু মেরে দেখো। তুমি দেখো আমি তিনটা ধামাকাদার প্রবলেম নিছি। প্রথম প্রবলেমটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 25। এখন এটাকে সমাধান করতে হলে এটা একটু বিদঘুটে না দেখতে বলো। এটাকে সমাধান করতে হলে প্রথমেই তুমি যেটা করবা, তুমি এখানে এখানে নিবা এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 3 নিবা। কেন? এক্স স্কোয়ার লিখছো, 3 দুগুণে 6 আর এই যে এক্স, বুঝতে পারছো? সেজন্য এখানে 3 হবে, প্লাস এই যে 3 আছে না, তাই একটা 3 এর উপর একটা স্কোয়ার দিবা। এখন তুমি আমাকে বলো 3 এর উপর স্কোয়ার দিলে কত হয়? 9 হয় না? তোমার আছে এখানে 25 এর মধ্যে তুমি 9 অলরেডি নিয়ে নিছো, আর থাকে 16, তাই তুমি এখানে 16 লেখো, 16 লেখো। বুঝতে পারছো? এখন দেখো বৎস, উপরে আছে এক্স প্লাস 3 হোল স্কোয়ার আর নিচে আছে, সরি এটা তো দুইটাই নিচে আছে, তার মানে এটা হয়ে গেল এক্স প্লাস 3 হোল স্কোয়ার। আর এখানে খেয়াল করো, এখানে হচ্ছে 16 মানে আমরা 4 স্কোয়ার লিখতে পারি, 16 মানে 4 স্কোয়ার লিখতে পারি। এখন তুমি সেই কালজয়ী যে ফর্মুলা সেটা নিশ্চয়ই জানো, এই ফর্মুলা দিয়ে আমরা আগেও ম্যাথ করছি, এটা ইউজ করে আমরা এখনো ম্যাথ করব। বুঝতে পারছো? এই যে ফর্মুলাটা, এই কালজয়ী দিগ্বিজয়ী যে ফর্মুলা, এই ফর্মুলাটা আমরা এখন এখানে ইউজ করব। তাহলে এটা হবে 1 বাই এ হচ্ছে এখানে এই যে 4 হচ্ছে এখানে এ, tan ইনভার্স x বাই এ, এক্স মানে হচ্ছে এক্স প্লাস 3 বাই এ মানে 4 প্লাস সি। এটা হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। বলো খুব একটা কঠিন কি? অবশ্যই কঠিন মনে হবে না তোমার, তুমি যদি ধূপ করে এই ভিডিও থেকে শুরু করো তাহলে কঠিন লাগবে। এ পর্যায়ে আমরা হচ্ছে এই ম্যাথটা সমাধান করব। তোমরা দেখতে পাচ্ছ এখানে dx ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স। এটা সলভ করার জন্য আমাদের প্রথমেই মার্কারটা চেঞ্জ করতে হবে, কারণ মার্কারের কালি শেষ। ফার্স্টে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে লিখবো হচ্ছে এক্স স্কোয়ার, এখানে একটা 2 দিব জবরদস্তি করে, একটা এক্স দিব, তাই একটা হাফ দিতেই হবে। ঠিক আছে? দেন হচ্ছে আমরা এই যে হাফ দিছি, এই হাফের জন্য হাফ স্কোয়ার দিব। তা হাফ স্কোয়ার কি বেশি লিখছি না? হাফ স্কোয়ার যদি বেশি লিখি তাহলে ওই হাফ স্কোয়ারকে তোমার বাদ দিতে হবে। ঠিক আছে? তো হাফ স্কোয়ারকে তুমি বাদ দাও, এই যেভাবে বাদ দিয়ে দাও। এরপরে দেখো উপরে আছে dx আর নিচে আছে এই যে পুরো জিনিসটা, এই পুরো জিনিসটাকে আমরা লিখতে পারি এক্স প্লাস হাফ হোল স্কোয়ার মাইনাস এটা হচ্ছে হাফ হোল স্কোয়ার। এখন তুমি ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করো। আমি ফর্মুলাটা কোথায় লিখে দিব? ধরো ফর্মুলাটা আমি এই জায়গায় লিখে দিই। ঠিক আছে? এইটুকু জায়গায় হবে। আচ্ছা, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 1/2a ইন্টু ln অফ এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স প্লাস এ প্লাস সি। এই ফর্মুলাটা আমরা এখন অ্যাপ্লাই করব। তুমি একটু হজম করো ফর্মুলাটা, তারপর আমরা অ্যাপ্লাই করি। চলো, তো ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য শুরুতেই লেখো 1/2 ইন্টু এ হচ্ছে এখানে এই যে হাফ, ln অফ এক্স মাইনাস এ, এক্স এর জায়গায় আছে এক্স প্লাস হাফ আর এর জায়গায় আছে শুধু হাফ। ঠিক আছে? তাহলে এই যে এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স, এই এক্স প্লাস এ এই প্লাস সি। এখন একটু ক্যালকুলেশন করা লাগবে, হাফ হাফ কাটা, তাহলে এখানে 2 কাটা, তাহলে এখানে কিছু থাকে না, এখানে থাকে শুধু ln অফ, উপরে থাকে শুধু এক্স আর নিচে থাকে হচ্ছে এক্স প্লাস হাফ আর হাফ যোগ করলে হয় 1 প্লাস সি। এই হচ্ছে এই ম্যাথের উত্তর। তবে এই ম্যাথটাকে আমরা একটা বিকল্প পদ্ধতিতে করতে পারি, যেটা হচ্ছে বেশি সহজ। তুমি এটা একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা নোট করে নিতে পারো। আমি হচ্ছে বিকল্পটা তোমাকে এখন দেখাই দিই। তো প্রথম কথা হচ্ছে বিকল্প মেথডের জন্য তুমি এখানে এক্স একটা কমন নাও, এখানে থাকে এক্স প্লাস 1, তারপরে এটাকে দুই পার্টে ভাগ করো। একটা হচ্ছে এই যে এরকম, একটা হচ্ছে এরকম এক্স থাকবে, আর একটা হচ্ছে এরকম। আচ্ছা, আমরা একটা কাজ করি, ইন্টিগ্রেশনটা পরে আলাদা করি। হ্যাঁ, এক্স থাকবে, আরেকটা হচ্ছে এরকম করে হচ্ছে, আচ্ছা এটাও আমি একটু পরে আলাদা করি।
এটা তোমাকে আর একটু ইজিলি দেখায়। আমি যেভাবে চাচ্ছিলাম একবারে করতে সেভাবে করলে মনে হয় একটু ভালো হবে না বিষয়টা। এই যে এভাবে লিখি, এই যে, ঠিক আছে? এখন বেশি বোধগম্য হচ্ছে। এটা যে কথা এটা একই কথা। তুমি ব্যাক ক্যালকুলেশন করে চেক করে দেখতে পারো। এখন আমরা একটু আলাদা করে লিখি, যেভাবে আমি লিখতে চাইছিলাম, এই যে এভাবে, এই যে। তো এই ফর্মুলা তো তোমরা জানো, এটা হচ্ছে ln of x, আর এটার ফর্মুলা তোমরা জানো ln of x plus 1, একটা কনস্ট্যান্ট দাও c, ln of একটা লগারিদমের ফর্মুলা আছে না, সেটা অ্যাপ্লাই করো, x বাই x plus 1 মডুলাস দাও প্লাস c, ব্যাস। এত সহজে কিন্তু এটা প্রমাণ হয়ে গেল। এবার চলো এই ম্যাথটা আমরা করার ট্রাই করি। এই ম্যাথটা কিন্তু আসলে খুব একটা জটিল না। তো প্রথমে তোমার দায়িত্ব হচ্ছে একটা মাইনাস কমন নেওয়া। একটা মাইনাস কমন নাও এখানে, এই যেভাবে দেখো 5 এর 5 থাকুক, তুমি একটা মাইনাস কমন নাও, তাহলে এখানে হয়ে যায় এক্স স্কোয়ার, এখানে হয়ে যায় মাইনাস 4x, বুঝছো? তারপরে দেখো এটাকে তুমি কি লিখতে পারো, আচ্ছা নিচে কি দেখা যায়? হ্যাঁ ঠিক আছে। তারপর দেখো তুমি এটাকে লিখতে পারো dx, আর এখানে লিখতে পারো 5 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 2, তাই না? 4x কে 2 ইন্টু এক্স ইন্টু 2 লেখা যায়। এই যে 2, এই 2 এর জন্য একটা 2 স্কোয়ার দিয়ে দাও। 2 স্কোয়ার মানে কত? 4 মাইনাস 4, তুমি মাইনাস 4 বেশি লিখছো, তাই একটা প্লাস 4 দিয়ে দাও, এখানে একটা প্লাস 4 দিয়ে দাও। এখন আমরা এই পাশটা একটু মুছে এই জায়গায় একটু ক্যালকুলেশনটা বাকিটা করি। তাহলে এখন খেয়াল করো, এখানে আছে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই, এখানে আছে 5 আর 4 যোগ করলে হয় হচ্ছে 9 মাইনাস এই পুরো জিনিসটা, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার, এটা আছে। এখন এটা খুব খুবই বিদ্যুৎ হয়েছে জিনিসটা। আচ্ছা আমি একটু ঠিক করি, এই যে খেয়াল করো এটা হয়েছে কি, এটা হয়েছে 9 স্কোয়ার, 9 মানে কি 3 স্কোয়ার, আর এটাকে লেখা যায়, এটাকে কি লেখা যায় দেখো, এটাকে তোমরা লিখতে পারো x প্লাস 2 হোল স্কোয়ার। এখন এই ফর্মুলা তোমাদের জানা আছে না? এই ফর্মুলাটা ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই a স্কোয়ার মাইনাস x স্কোয়ারের ফর্মুলা। এই ফর্মুলা তোমরা শিখছো না? 1/2a ইন্টু ln অফ a প্লাস x a মাইনাস x প্লাস c, এটা আমরা এখন অ্যাপ্লাই করবো এখানে, ঠিক আছে? সো এই ফর্মুলাটা আমরা যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে কিন্তু এই ম্যাথটা সলভ হয়ে যাবে। তো চলো আমরা প্রথমেই কি যেটা করব, আমরা প্রথমে রিয়েলাইজ করব যে এখানে a এই 3 একই জিনিস, আর x আর এখানে x প্লাস 2 একই জিনিস, ঠিক আছে? সো আমরা এখানে অ্যাপ্লাই করি 1/2 ইন্টু a মানে কত? a মানে হচ্ছে 3, ln অফ a প্লাস x, a মানে হচ্ছে 3 প্লাস x মানে হচ্ছে এই যে x প্লাস 2, আর a মানে হচ্ছে 3 মাইনাস এই যে x প্লাস 2 প্লাস c কনস্ট্যান্ট দিয়ে দিলাম। আমাদের ফর্মুলা অ্যাপ্লাই করা শেষ, ফর্মুলাটা আমরা মুছে ফেলি, আমরা আসলে একটু হিবিজিবি চাচ্ছি না। এখানে তুমি পাচ্ছ 1/6 ln অফ x প্লাস 2, সরি x প্লাস 5, এখানে আছে x প্লাস 5 ডিভাইডেড বাই এখানে আছে 3 মাইনাস x মাইনাস 2, তাহলে 1 মাইনাস x এটা হবে প্লাস c। এটা হচ্ছে এই ম্যাথের উত্তর। ওয়েল আমি কি কিছু ভুল করছি কি? আই এম রিয়েলি সরি, আমি একটা বিশাল ভুল করছি। এই যে মাইনাসটা আমি এখানে প্লাস লিখছি, তোমরা অনেকে অলরেডি নোটিস করছো আমি শিওর। তাহলে এখানে কিন্তু মাইনাস হবে, এখানে মাইনাস হবে, এখানেও মাইনাস হবে। হ্যাঁ, কত বড় ব্লান্ডার। তাহলে 3x এখানে হচ্ছে কত, x প্লাস 1 হবে উপরে, এটা হবে x প্লাস 1, আর এখানে হিসাব করলে এটা হবে 5 মাইনাস x, তাহলে উপরে হচ্ছে x প্লাস 1 আর নিচে হচ্ছে হবে 5 মাইনাস x। এই হচ্ছে উত্তর। আমার চ্যানেলটি তুমি সাবস্ক্রাইব করে রাখতে পারো, পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাবা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।